উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার হারোয়া থানার পুলিশের তৎপরতায় বড়সড় সাফল্য। উদ্ধার হয়েছে মোট 6টি চুরি যাওয়া বাইক। গ্রেফতার হয়েছে 2 কুখ্যাত পাচারকারী। হারোয়া থানার পিসি পার্টির 2 অফিসার গৌতম নস্কর ও প্রেমাংশু মণ্ডলের তদন্তে প্রথম সামলা গ্রাম থেকে ধরা পড়ে 22 বছরের শাহিনুর মোল্লা। তাকে জেরা করে পুলিশ জানতে পারে বাদুরিয়ার বাসিন্দা শফিকুল বিশ্বাসের নাম। পরে বাদুরিয়া থেকে গ্রেফতার করে পুলিশ এবং সেখান থেকেই উদ্ধার হয় আরো 5টি বাইক। ধৃতদের বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়েছে। পুলিশের অনুমান এর পেছনে রয়েছে একটি বৃহৎ বাইক পাচার চক্র। বাইকগুলির প্রকৃত মালিক ও চুরির সূত্র খুঁজে বের করার চেষ্টা চলছে। এই ঘটনার পর এলাকায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন সাধারণ মানুষ। হারোয়া থানার পুলিশ জানিয়েছেন গোটা চক্রটি ভাঙার জন্য ইতিমধ্যেই তদন্ত আরো জোরদার করা হয়েছে। বাইক চুরি রুখতে আগামী দিনে আরো নজরদারি চালানো হবে। উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার হারোয়া থানা এক উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। বাইক পাচার চক্রের 2 সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে 6টি চোরাই বাইক উদ্ধার করা হয়েছে। সাম্প্রতিক সময়ে পুলিশের কাছে বিভিন্ন প্রান্ত থেকে বাইক চুরি বা হারিয়ে যাওয়ার অসংখ্য অভিযোগ জমা পড়ছিল, জানিয়ে পুলিশ বেশ তৎপর ছিল। হারোয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক প্রতাপ মোদকের নির্দেশে এই তদন্ত শুরু হয়। হারোয়া থানার পিসি পার্টির 2 সক্রিয় অফিসার গৌতম নস্কর এবং প্রেমাংশু মণ্ডল এই তদন্তের নেতৃত্ব দেন। তাদের নিরলস প্রচেষ্টার ফলস্বরূপ হারোয়া থানার অন্তর্গত খাসবালান্দা গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ সামলা গ্রাম থেকে 22 বছর বয়সী শাহিনুর মোল্লাকে একটি বাইক সহ গ্রেফতার করা হয়। শাহিনুর মোল্লার গ্রেফতারি এই পাচার চক্রের বিরুদ্ধে প্রথম পদক্ষেপ ছিল। শাহিনুর মোল্লাকে গ্রেফতারের পর তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয় এবং পরবর্তী জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে নেওয়া হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে শাহিনুর মোল্লা এই পাচার চক্রের আরো এক সদস্য 48 বছর বয়সী শফিকুল বিশ্বাসের নাম প্রকাশ করে। শফিকুল বিশ্বাসের বাড়ি বাদুরিয়া এলাকায়। শাহিনুরের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে শফিকুল বিশ্বাসকে গ্রেফতার করে। শফিকুলকে জিজ্ঞাসাবাদ করতেই তার কাছ থেকে আরো 5টি চোরাই বাইক উদ্ধার করা হয়। এর মাধ্যমে উদ্ধার হওয়া বাইকের মোট সংখ্যা দাঁড়ায় মোট 6টি। গ্রেপ্তারকৃত শাহিনুর মোল্লা ও শফিকুল বিশ্বাস দুজনকেই ইতিমধ্যে বসিরহাট মহকুমা আদালতে পাঠানো হয়েছে। হারোয়া থানার পুলিশ এই সম্পূর্ণ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে। তদন্তকারীরা বিশেষভাবে খতিয়ে দেখছেন যে এই গ্রেপ্তারকৃত ব্যক্তিদের পেছনে কোনো বড়সড় বাইক পাচার সিন্ডিকেট জড়িত আছে কিনা। পুলিশ এই চক্রের মূল হোতাদের খুঁজে বের করতে এবং তাদের আইনের আওতায় আনতে বদ্ধপরিকর। এই অভিযান শুধু চোরাই বাইক উদ্ধার নয়, বরং সাধারণ মানুষের মনেও কিছুটা স্বস্তি ফিরিয়ে এনেছে, কারণ বাইক চুরির ঘটনা ক্রমশ বেড়েই চলছিল। এই সাফল্যের মাধ্যমে হারোয়া থানা অপরাধ দমনে তাদের দৃঢ় প্রতিজ্ঞার পরিচয় দিয়েছে। তদন্তকারীরা মনে করছেন এই গ্রেফতারের ফলে আরও কিছু বাইক চোর চক্রের হদিশ মিলতে পারে। পুলিশের এই তৎপরতা স্থানীয় এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। বসিরহাট থেকে হাসিনুর জামানের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা। হারোয়া থানার বিভিন্ন এলাকা থেকে বাইক হারিয়ে যাওয়া, বাইক চুরি হয়ে যাওয়া এরকম অভিযোগ হারোয়া থানা জমা পড়ছিল। হারোয়া থানার পুলিশ এই বিষয়ে তদন্ত নেবে সামলা এলাকার 22 বছর বয়সী শাহিনুর মোল্লা। তাকে প্রথমে গ্রেপ্তার করে একটা বাইক সহ। তাকে গ্রেপ্তার করার পরে তার কাছ থেকে জেরা করে জানতে পারে বাদুরিয়ার বাসিন্দা 48 বছর বয়সী শফিকুল বিশ্বাস। তাকে যখন সে এর সঙ্গে জড়িত আছে, পুলিশ যখন তার কাছে পৌঁছায়, তার কাছ থেকে 5টা বাইক উদ্ধার হয়েছে। এই 5টা আর শাহিনুর বিশ্বাস একটাই, 6টা বাইক পুলিশ উদ্ধার করেছে। তার সঙ্গে সঙ্গে 2 পাচারকারীকে পুলিশ গ্রেপ্তার করেছে। হারোয়া থানার এই ভূমিকা, এই সক্রিয়তার জন্য আমি মানবাধিকার কর্মী হিসেবে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এই সচেতনের জন্য ধন্যবাদ জানাচ্ছি। এই যে ভূমিকা, আশা করি এর পরবর্তীতে সমাজে একটা এফেক্ট বা একটা দেখা দেবে যে আগামী দিন কেউ চুরি করতে গেলে অন্তত ভাববে যে আমরা চুরি করে নিস্তার পাবো না, কোনো না কোনো ভাবেই আমাদেরকে ধরে ফেলবে। তার পাশাপাশি যাদের বাইক চুরি গিয়েছিল বা খোয়া গিয়েছে, তারাও বাইকটা ফিরে আনন্দিত হয়েছে। তারা অন্তত এতদিন যে চিন্তায় ছিল, প্রত্যেকটি বাইক টাকা দিয়ে কিনতে হয়েছে, ফ্রি তো হয় না, তো আজকে তারা বাইক ফিরে তারাও নিশ্চয়ই খুশি হয়েছে। অন্তত হারোয়া থানার পুলিশ তাদের মুখে হাসি ফুটিয়েছে। এর জন্য হারোয়া থানার পুলিশকে আবারও মানবাধিকার সংস্থার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। পুলিশের এই যে সক্রিয়তা, এটা সত্যি প্রশংসার যোগ্য। এইভাবে যদি পুলিশ আগামী দিনে সক্রিয় ভূমিকা রাখে, তাহলে সাধারণ পাবলিক পুলিশের উপরে আরো আস্থা আরো বাড়বে এবং বিশ্বাস আরো বাড়বে যে না, পুলিশ সত্যি
তারা আইনটাকে তারা প্রাধান্য দিচ্ছে। মানুষের আস্থা এবং বিশ্বাস আরো অটুট থাকবে পুলিশের উপরে, আইনের উপরে। আপনার নাম পরিচয়? আমার নাম মোহাম্মদ সালাউদ্দিন মোল্লা, মানবাধিকার কর্মী, হিউম্যান রাইটস এন্ড সোশ্যাল জাস্টিস মিশন।